নার্স দিদি বান্টিকে এবারে ইঞ্জেকশন দেবে। বান্টি বলে, দাঁড়াও, আমাকে ইঞ্জেকশন দিচ্ছ, তোমার মজা দেখাচ্ছি। এই বলে বান্টি তো বদমাইশি করে। এইভাবে বান্টি একটা পক করে দেয়। কি দুর্গন্ধ, আমার তো মাথা ঘোরাচ্ছে। বাবা, এই ছেলে তো খুব বদমাইশ। এবারে নার্স দিদি বান্টিকে ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। আ আ লাগছে লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে রানীর ভাই বোন বন্ধুদেরকে নার্স দিদি ভ্যাকসিন দিতে আসবে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এখন সকালবেলা, এখানে বাচ্চারা সবাই খেলা করছে। বান্টি কানামাছি সেজেছে। সবাই বলছে, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে চো। আমি এক্ষুনি তোমাদের গিয়ে ধরে ফেলবো। এটা তো মনে হচ্ছে রানী দিদি। এইভাবে বান্টি বাচ্চারা সবাই এখানে খেলা করছে। এদিকে নার্স দিদি তো রানীদের বাড়ি আসতে থাকে। রিয়া, পিয়া, টিনা সবাই নার্স দিদিকে আগে থেকেই দেখতে পেয়ে যায়। তারা বলে, চল চল, আমরা লুকিয়ে পড়ি, নাতে এক্ষুনি নার্স দিদি আমাদেরকে ইঞ্জেকশন ফুটিয়ে দেবে, সুচ ফুটিয়ে দেবে, খুব ব্যথা লাগে। চল চল পিয়া, রানী, চল আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল গাছের আড়ালে লুকিয়ে পড়ি, যেখানে পারি সেখানে লুকিয়ে পড়ি। বাবা, আমার খুব ভয় লাগে। এই বলে বাচ্চারা তো সব লুকিয়ে পড়ে। রিয়া এসে এই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আমি বাবা এখানে লুকিয়ে থাকি, তাহলে আমাকে কেউ খুঁজে পাবে না। এই পিয়া, পিয়া আয়, রানী চলে আয় চলে আয়, তাড়াতাড়ি লুকিয়ে পড়, না তো এক্ষুনি নার্স দিদি আমাদেরকে সুচ ফুটিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই বলে বাচ্চারা লুকিয়ে পড়ে। যাই যাই বাবা, তাড়াতাড়ি যাই, না তো এক্ষুনি আমাকে নার্স দিদি ধরে ফেলবে, আর এক্ষুনি আমাকে ইঞ্জেকশন ফুটিয়ে দেবে, মা চলে আসবে। যাই যাই, তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। রিয়া পিয়া এখানে লুকিয়ে থাকে। রানী তো ভয়ে মই দিয়ে রান্নাঘরের চালে উঠে পড়ে, যাতে নার্স দিদি রানীকে ধরতে না পারে। এই টিনা, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, না তো নার্স দিদি এক্ষুনি ধরে ফেলবে তোকে। তারপর টিনাও মই দিয়ে উঠে রান্নাঘরের চালে বসে পড়ে। হাসি খুশি বলে, চল চল, আমরা গিয়ে গাছে উঠে পড়ি, তাহলে আমাদেরকে খুঁজে পাবে না, গাছের ডালের আড়ালে লুকিয়ে থাকবো। হাসি খুশি তো চলে যায় এখান থেকে। হাসি খুশি এইভাবে গাছে উঠে পড়ে। এদিকে নার্স দিদি রানীদের বাড়িতে চলে আসে। আজকে একটাও বাচ্চাকে দেখা যাচ্ছে না, কোথায় গেল? আমাকে দেখে কি সব লুকিয়ে পড়লো? বৌদি, ও বৌদি, কোথায় গেলেন? আজকে তো বাচ্চাদের ভ্যাকসিন নেওয়ার ডেট আছে, একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছি না। আরে নার্স দিদি, আসুন আসুন, বসুন, বাচ্চারা তো এখানেই খেলা করছিল। আজকে তো রবিবার, ছুটির দিন, কেউ স্কুলে যায়নি, এখানেই আছে। কই, আমি তো একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছি না এখানে খেলা করতে। আপনি বসুন বসুন, আমি এক্ষুনি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ বৌদি, একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন, আমাকে তো আবার অন্য বাড়িতে যেতে হবে। রানীর মা এখানে নার্স দিদিকে একটা চেয়ারে নিয়ে বসতে দেয়। দিদি আপনি বসুন, চা খান, আমি এক্ষুনি বাচ্চাদেরকে নিয়ে আসছি। এই বলে রানীর মা নার্স দিদিকে চা দেয় আর বাচ্চাদেরকে খুঁজতে যায়। এই নিন দিদি, আপনি চা খান। তারপরে রানীর মা এখানে তো খুঁজতে থাকে। আরে বান্টি, তুই এখানে চোখ বেঁধে দাঁড়িয়ে আছিস, আর সবাই কোথায় গেল? রানী দিদি, টিনা, রিয়া, পিয়া সবাই কোথায় গেল? এখানে নেই ওরা পিসমণি, আমি তো কানামাছি সেজেছি, আমি তো ওদেরকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেছে গো? এ মা, ওরা কোন দিকে গেল তুই জানিস না? ঠিক নার্স দিদিকে দেখে লুকিয়ে পড়েছে, আজকে তো ভ্যাকসিন আছে, তোদেরকে ইঞ্জেকশন দেওয়া হবে। হ্যাঁ, ইঞ্জেকশন? আমি সুচ ফোটাতে খুব ভয় পাই, আমি নেব না, আমি ইঞ্জেকশন নেব না। এবারে চোখের বাঁধনটা খোল, চল ইঞ্জেকশন নিবি। এই বলে রানীর মা বান্টিকে নার্স দিদির কাছে ধরে নিয়ে যায়। এই যে নার্স দিদি, বান্টিকে ধরে নিয়ে এসেছি, একজনকে খুঁজে পেয়েছি।
আর সব বাচ্চাগুলো যে কোথায় লুকিয়েছে আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি, আপনি একে ইঞ্জেকশন দিন। আন্টি বলে, না না না, আমি ইঞ্জেকশন নেব না, আমার খুব ভয় লাগে, সুচ ফুটলে খুব ব্যথা করে। ও পিসিমণি, আমি ইঞ্জেকশন নেব না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো, ইঞ্জেকশনটা নিয়ে নে, তাহলে আমি তোকে কেক খেতে দেব। তুই যে ভালো কেক পছন্দ করিস, আমি সেই কেকটাই এনেছি। তাই পিসিমণি, তুমি আমাকে কেক দেবে? আমি তো কেক খেতে খুব ভালোবাসি, সেই জন্যই তো বলছি ইঞ্জেকশনটা নিয়ে নে। এইভাবে বান্টি তো ইঞ্জেকশন নিতে রাজি হয়ে যায়। রানী, এই টিনা, রিয়া, পিয়া কোথায় গেলি? হাসি খুশি কাউকেই দেখতে পাচ্ছি না, কোথায় গেল কালো? এই তো। আরে রিয়া, পিয়া, তোরা গাছের আড়ালে লুকিয়ে আছিস কেন? আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তোদের আজকে ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন নিতে হবে, চলে এসো। না না কাকিমা, আমরা নেব না, ইঞ্জেকশন নিতে খুব ভয় লাগে, আমরা নেব না কাকিমা। দেখো, ইঞ্জেকশন নিলে আমি তোমাদেরকে ভালো ভালো চকলেট খেতে দেব। চকলেট? পিয়া বলে, চকলেট খেতে তো আমি খুব ভালোবাসি। আমি তোমাদের জন্য ভালো ভালো কেক এনেছি, চলো চলো, কেক দেব। কেক? কেক খেতে তো আমি ভালোবাসি কাকিমা। হ্যাঁ, এই জন্যই তো বলছি, চলে এসো। আচ্ছা কাকিমা, ইঞ্জেকশন নিলে কেক চকলেট আমাদেরকে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেব, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, লক্ষ্মী মেয়ে তোমরা, চলে এসো, আমার হাতটা ধরে চলে এসো। এইভাবে রানীর মা টিয়া পিয়াকে নিয়ে নার্সিদের কাছে চলে যায়। তারপর রানীর মা দেখতে পায় রানী আর টিনা রান্নাঘরের চালে উঠে বসে আছে। এই রানী, ওখানে উঠে বসে আছো কেন? নেমে এসো। না না মা, আমি নামবো না। টিনা বলে, পিসিমণি, আমি নামবো না, নার্স দিদি সুচ ফুটিয়ে দেবে, আমরা নামবো না। আমি তো তোমাদের জন্য চিপস কিনে নিয়ে এসেছি, ইঞ্জেকশনটা নিয়ে নাও, তাহলে তোমাদেরকে চিপস দেব। তারপরে রানীর মা হাসি খুশিকেও খুঁজে পেয়ে যায়। হে ভগবান, এই বাচ্চারা কোথায় কোথায় লুকিয়ে পড়েছে ইঞ্জেকশনের ভয়ে। এই হাসি খুশি, চলে এসো, চলে এসো, এখানে লুকিয়ে থাকে না বাবা এইভাবে। না না কাকিমা, আমরা যাব না, আমরা যাব না, ইঞ্জেকশন নেব না, কিচ্ছু হবে না। ওই দেখো, রানী দিদি, রিয়া দিদি সবাই নিচ্ছে, টিনা বান্টি সবাই নিচ্ছে, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদেরকে ভালো ভালো চকলেট দেব, চলে এসো, চলে এসো। বান্টি বলে, আমি ইঞ্জেকশন নেব না, নেব না, কি করি, কি করি, কি করলে আমি এখান থেকে পালিয়ে যেতে পারি? ও নার্স দিদি, আমার পটি পেয়েছে, আমি পটি করতে যাব। ইঞ্জেকশনটা নিয়ে নাও, তারপরেই চলে যাবে। না না না, আমার খুব জোর পটি পেয়েছে, আমি পটিতে যাব। পটি 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 পটি, আমার খুব জোর পটি পেয়েছে, আমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি পটি করতে যাব। এই বলে বান্টি তো এখান থেকে পালিয়ে যায়। তারপর রানীর মা রানীকে এইভাবে কোলে নিয়ে বসে, আর নার্স দিদি এইভাবে ইঞ্জেকশন দিয়ে দেয়। আ আ, লাগছে, লাগছে, কিচ্ছু হবে না রানী, কিচ্ছু হবে না, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবে রানী ইঞ্জেকশন নিয়ে নেয়। তারপরে টিনার মা এইভাবে টিনাকে কোলে নেয়, আর নার্স দিদি টিনাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আ আ, লাগছে, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এইভাবে টিনাও ভ্যাকসিন নিয়ে নেয়। তারপর বান্টির মা বান্টিকে জোর করে নিয়ে আসে। নার্স দিদি বান্টিকে এবারে ইঞ্জেকশন দেবে। বান্টি বলে, দাঁড়াও, আমাকে ইঞ্জেকশন দিচ্ছ, তোমার মজা দেখাচ্ছি। এই বলে বান্টি তো বদমাইশি করে। এইভাবে বান্টি একটা পক করে দেয়। কি গন্ধ, কি দুর্গন্ধ, আমার তো মাথা ঘোরাচ্ছে, বাবা, এই ছেলে তো খুব বদমাইশ। এবারে নার্স দিদি বান্টিকে ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। আ আ, লাগছে, লাগছে। এইভাবে বান্টি ইঞ্জেকশন নিয়ে নেয়। একে একে রিয়া, পিয়া, হাসি খুশি সবাই নার্স দিদির কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে নেয়। পিয়াকে পিয়ার মা এইভাবে কোলে নেয়, পিয়াকেও নার্স দিদি ইঞ্জেকশন দিয়ে দেয়। আ আ, লাগছে, লাগছে, এই তো, এই তো হয়ে গেছে মা, হয়ে গেছে। এই নাও বাচ্চারা, তোমাদের চকলেট। থ্যাংক ইউ কাকিমা। এই নাও রিয়া, তুমি কেক খেতে ভালোবাসো। এইভাবে
বাচ্চারা তো সব একে একে নার্স দিদির কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে নেয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।